বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভাজির রেসিপি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি ভাজি। এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি ভেন্ডি, আর সেটা একটু এমনভাবে কেটেছি, একটু তেঁচড়া তেঁচড়া করে, একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে আধা চামচ দিয়ে দেব হলুদ। আপনি যদি সাদা ভাজিটা করেন তাহলে হলুদ টলুদ দেওয়া লাগবে না। আর এখানে আধা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। ঢ্যাঁড়সটা মানে ধুয়ে কাটতে হয়, এটা আমরা সবাই জানি, অনেক সময় হয়তো বা জানি না। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমরা জানি না যে ঢ্যাঁড়সটা ধুয়েই কাটতে হয়। লবণটা দিবেন না এই মুহূর্তে। মাখিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজি করতে চলে আসলাম। আর এখানে আমি 4-5 কোষ রসুন কেটে নিয়েছি, সেটা দিলাম। তেলটা নিজে পছন্দ অনুসারে দিবেন। কেউ যদি একদম কম খেতে চান কম দিয়েন, সমস্যা নেই। রসুনটা দেওয়ার পরে এই যে আমি পেঁয়াজটা দিচ্ছি। রসুনটা একটু কালার হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখানে 3টার মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর থেকে নরম আর করা লাগবে না। ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর এখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিয়ে দিলাম। 6-7টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিলাম। প্রায় 6-7 মিনিট একদম মিডিয়াম আঁচে এটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এটাতে বেশ আঠা ছিল, সেই আঠাগুলো এখন মানে নাই। আর এখন আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে আরও মানে 6 মিনিটের মতো আবার ভাজি করে নেব। ভাজিটা হয়ে গেছে আমার। আর ভাজিটা কীভাবে হয়েছে সেটা আপনি বুঝবেন, কোনো আঠা থাকবে না। ভেন্ডি তো বেশ আঠা থাকে, কোনো আঠা থাকবে না, এমন ঝরঝরা থাকবে। আর এই ভাজিটা খেতে ভালো লাগে। খুব সহজ একটি রেসিপি, সহজভাবে আপনাকে দেখালাম। আর আমার বাসাটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।